বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন গরুর গোস্ত চড়াবো। গরুর গোস্তের জন্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হাঁড়িতে। গরুর গোস্ত কষায়ে প্রেসার কুকারে দিয়ে দেবো। আসসালামু আলাইকুম। আমি এখন গরুর মাংস রান্না করব। গরুর মাংসের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা দুইটা দারচিনি, 3টা এলাচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল করে নিই। লাল করে একটু বেশি লাল করবো না, অল্প লাল করে ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখন দিয়ে দেবো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। শুধু জিরা না, এর সাথে আমি অন্যান্য মশলাও দিই। অন্য বিভিন্ন রকম মশলা থাকে, জয়ফল, জয়ত্রী, জিরা একসাথে গুঁড়ো করা থাকে। এবার দিলাম মরিচের গুঁড়া। এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট করা। এবার দিয়ে দেবো একটু পানি। মশলাটা কষতে থাকুক। এই হাঁড়িটা আবার সরে যায়, এজন্য একটু ধরে নিলাম। মশলাটা কষানো হোক। এবার দিয়ে দেব গরুর মাংস। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিই গরুর মাংসটা। এইটার মধ্যে কষাই নিব, নিয়ে আমি গলানোর সময় প্রেসার কুকারে দিয়ে দেবো ঢেলে। এবার কষাতে থাকি, একটু ঢেকে দিই, কষানো হোক। এবার মাংসটা কষানো হয়ে গেছে বোধহয়। মাংসটা এই যে কষানো আছে, কি সুন্দর লাল হয়েছে। কষানো হয়েছে, এবার আমি আলুগুলো ঢেলে দিই। আলুগুলো কেটে ধুয়ে রাখছিলাম আগেই। এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেবো গলার জন্য। প্রেসার কুকারে সব দিয়ে দিই। প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার আমি জলের পানি দিয়ে বন্ধ করে দেবো।
একটু ঝোল দিয়ে দিই। এবার আমি বন্ধ করে দেবো। প্রেসার কুকারের মুখটা আটকাই দিয়ে এবার হতে থাকুক, তারপরে আবার আসছি আপনাদের সামনে। আমার গোশের তরকারিটা হয়ে গেছে, আমি এখন ওই হাঁড়িতে ঢেলে দেব। এই হাঁড়িতে ঢেলে দিই। মাংস হয়ে গেছে, দেখছেন কত সুন্দর লাল হয়েছে। রান্নাটা কত সুন্দর ভালো হয়েছে। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন। আর এখানে এই ভিডিওটা এইখানেই শেষ করলাম।